চুপ, পুরো চাবি দেওয়া পুতুল তো রে, তুই যখন স্টার্ট বলবি স্টার্ট, স্টপ বললে স্টপ। একদমই তাই। আচ্ছা, আমার খুব ভালো লাগে, বেশ একটা গোছানো ভিডিও, আমার খুব পছন্দ। ঠিক আছে, মানে কাকু যে দেখে এটা খুব ভালো লাগে শুনে। আমার মা তো ওয়েট করে থাকে অম্বিকা কখন ভিডিও পোস্ট করবে। বাবা, আমার মাও দেখে, আমি কিন্তু সব ইনফরমেশন মায়ের কাছ থেকে পাই, যে আজকে হচ্ছে তো সঞ্জিতা দিদি এখানে গেল, আজকে ওখানে গেল, তুই জানিস না? বলছে তুই জানিস না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে 15th জুলাই সোমবার, আর আজকে হলো উল্টো রথ, আর আজকে আমাদের বাড়িতে আমাদের ঠাকুরের প্রতিষ্ঠা দিবস। তো আগের ব্লগে তো দেখাচ্ছিলাম আমি পুজোর জন্য প্রচুর প্রিপারেশান চলছে বাড়িতে। আর এদিকে ভোরবেলা থেকে মা আর দিদা তো অনেক কিছু কাজবাজও শুরু করে দিয়েছে। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বলছিলামই তো, পুজোর কাজ মা আর দিদা মিলে শুরু করে দিয়েছে প্রায় ভোরবেলা থেকে, কারণ 9টার মধ্যে ঠাকুরমশাই আসবে আর তার আগে সমস্ত ভোগ রান্না কমপ্লিট করে ফেলতে হবে। তো দিদা ওখানে ফল কাটছে আর মা এখানে বানাচ্ছে পায়েস। এদিকে মা সব রান্না সব হয়ে গেছে, আমি ছুটছি না, সব রান্না হয়ে গেছে। আর লাস্ট এটা তরকারি, খিচুড়ি, চাটনি, ভাজা। আর লাস্ট এখন কি হচ্ছে, এখানে ময়দা মাখানো হয়ে গেছে, পায়েস। তাই তো মা, কটায় উঠে যাও? কটায় উঠে যাও? সত্যি সত্যি 3:30? আমি 5টার সময় টের পেয়ে উঠে দেখছি যে সব কি ধোয়াধুয়ি হচ্ছে মনে হয় কিছু। তো তারপর আমি স্নান সেরে চলে গেলাম ঠাকুর ঘরে। তো পুজোরই কিছু জোগাড় করে দিচ্ছিলাম, এদিকে পুষ্পপত্র সাজাচ্ছিলাম, তারপর আরও যা যা টুকিটাকি কাজ মা বলছিল তো সেগুলোই আমি করছিলাম। তো আমি তো এখানে প্রথমে শুধুমাত্র ফুল দিয়েই পুষ্পপত্রটা সাজিয়েছিলাম, কিন্তু মা বললো না, আরও বেলপাতা, তুলসী পাতা, দুব্ব যা যা দিতে হয়, চন্দন, আতপ চাল সবকিছুই পুষ্পপত্রের মধ্যে রাখতে হবে, তবেই পুষ্পপত্র সাজানো কমপ্লিট হয় আর কি। তো মার কথা মতো সেগুলোই করছিলাম, লাল চন্দন, সাদা চন্দন বেটে নিচ্ছিলাম, তারপর এদিকে শিব ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছিলাম। আমার এই কাজগুলো সারতে সারতে ঠাকুরমশাইও চলে এসেছিলেন, আর তারপর এসেই ঠাকুরমশাইয়ের প্রথম কাজ যেটা ঘরটা স্থাপন করে দিলেন। তো এখানে প্রথমে ঠাকুরকে ফলভোগ দেওয়া হয়েছে, ফল, দই, মিষ্টি, ছানা, খই মুরকি, চিন্নি প্রসাদ, এগুলো প্রথমে দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হবে খিচুড়ি ভোগ, যেটা রান্না করা হয়েছে সেই খিচুড়ি ভোগ। দিদা এদিকে লুচি ভাজছে এখন, অনেক কিছু ভাজা হয়ে গেছে। তো আমার যা যা কাজ ছিল সেগুলো সেরে তারপর আমি একটা কুর্তি পরে রেডি হয়ে নিয়েছিলাম। তো এদিকে রান্না বান্নার সমস্ত জিনিসপত্র চলে এসেছে, রান্নার মাসিও চলে এসেছে, রান্না বান্না শুরু হবে একটু পরেই। কি হচ্ছে, আজকে পুজোর কাছে যাবি না? হ্যাঁ, ভয় পাচ্ছিস? যাবি না? যাও, ওপরে যাও, পুজো হচ্ছে, পুজো দেখবে না? দিদা আসার পর থেকে ক্যান্ডি আর দিদার পেছন ছাড়ছে না, যেখানে দিদা যাচ্ছে সেখানেই বসে রয়েছে। হ্যাঁ, বাথরুমে গেলেও সামনে, মানে উজ্জ্বলের সাথে আর এখন আর পাত্তা দিচ্ছে না। আর এখন ওর দিদা দিদা চাই। কালকে দিদার পাশে এমনকি রাতের বেলা ঘুমিয়েওছে। দুপাশে দুই দাদু ভাই দিদার। এতক্ষণ পর ভাই এসেছে স্নান টান সেরে, তো এটাই ভাইকে বলছিলাম আর ও সেই জন্যই হাসছিল। তো তারপর এখানে ঠাকুরমশাই, বাবা, ভাই, তারপর সবাইকেই একটু সিঁদুর চন্দন এগুলো পরিয়ে দিচ্ছিল আর আশীর্বাদ করছিল। আর এরপর শুরু হলো অঞ্জলি। মুখে জল দিতে হয় দে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো পবিত্র পবিত্র।
তো পুজোর সময় এখানে চুটকি কাকিমা সবাই চলে এসেছিল। করা হচ্ছে তো এদিকে আমাদের অঞ্জলি তো হয়ে গেল সবার, আর এখন হচ্ছে ভোগ হবে, তো এই জন্য মা ভোগ টোগগুলো এগুলো বাড়ছে। তো এদিকে 11:30 প্রায় বাজতে চললো, দেখা যাক এখন পুজো কখন শেষ হয়, কারণ এরপরে ভোগ হবে, তারপরে আবার যজ্ঞ হবে, তারপরে পুজো শেষ হবে আর কি। বাবা এরকম করে সেলফি তুলছো তুমি? হ্যাঁ, সঞ্চিতার সাথে খুব মিল তোমার, আমার সাথে তো একটু কথা বলো না। এদিকে তাকাও, আমার সাথে তো কথা বলো না, সঞ্চিতার সাথে এত মিল কেন? বাবা ঘাড়ে মাথা দিয়ে কি মিল। তো কাকিমা এখানে সবার জন্য চা করে নিয়ে এসেছে, সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে জন্য। আমি নেবো? বাবা এটা তো অনেক, তো গ্লাস নিয়েছি। ও ঠিক আছে, কমিয়ে নেবো তাহলে। আর এদিকে একে দেখো কি সুন্দর পায়ের ওপর পা তুলে, এদিকে মোবাইলে কি দেখছো তুমি? কার্টুন দেখছো? বাবা তো এখন হচ্ছে যজ্ঞ হবে, আর যজ্ঞটা করা হবে ছাদে, তো সেজন্য সবাই এখন ছাদেই যাচ্ছি। তো ছাদে এখানে চলছে যজ্ঞের আয়োজন। তো এখানে যজ্ঞতে যেগুলো লাগবে, দুব্ব, তারপর জগ ডুমুরের ডাল, তো সেগুলোই মা আর দিদা মিলে সবকিছু ঠিকঠাক করে দিচ্ছিল, আর তারপর শুরু হলো যজ্ঞ। যজ্ঞ হতে হতে আকাশ জুড়ে পুরো কালো মেঘ করে এলো, আর সঙ্গে শুরু হলো ঝোড়ো হাওয়া। আর যজ্ঞ হওয়ার সময় যেহেতু মাথায় কিছু দিতে হয়, তাই ছাদে যে যা পেয়েছে তাই মাথায় দিয়ে দিয়েছে। আমি একটা টাওয়াল পেয়েছি, সেটাই মাথায় দিয়ে বসেছিলাম। ক্যান্ডিও ভয়ে দৌড়ে বেড়াচ্ছে। তো ঠাকুরের পুজো শেষ হওয়ার পর এখন চলছে সমস্ত কিছু গোছানো গাছানোর পালা, মানে ভোগগুলো সমস্ত কিছু তুলে নিয়ে যাওয়া হচ্ছে এখন নিচে। তো নিচে এসে সবাই মিলে একসঙ্গে বসে এখানে প্রসাদ খাওয়া হচ্ছে। তো তখন তো দেখাচ্ছিলাম আমি নিচে এখানে রান্না বান্নার আয়োজন করা হয়েছে রাতের জন্য, কিছু মানুষের নিমন্ত্রণ আছে, তো তারা আসবে, আর কিছু প্রসাদ পার্সেল করে সমস্ত বাড়িতে বাড়িতে দেওয়া হবে, তো তার জন্য এখানে প্রস্তুতি চলছে আর কি। আর এখানে এখন রান্নার মাসিরা সবাই মিলে পনির সাটে বানাতে ব্যস্ত। এতক্ষণ পর একটা কাজ করছে, এতক্ষণ পর না, মাঝে অনেক কিছু হয়। এই ক্যাপসিকাম, টমেটো সবকিছু কাটাকাটি হচ্ছে, এগুলো কিসের জন্য হচ্ছে? মানে দুপুরে রান্না হবে, তাই তো? আর আজ দুপুরের জন্য রান্না করছে কাকিমা, এই যে পনির রান্না করছে, পিয়ালি কাকিমার দায়িত্ব পড়েছে দুপুরের রান্নার। তো আগের দিন ফ্লিপকার্ট থেকে একটা কুর্তি সেট কিনেছিলাম, ভেবেছিলাম যে আজকে পরবো রাতে, সেটা আর অল্টারি করা হয়নি। তো এখন হঠাৎ করে মনে পড়লো, তাই নিয়ে যাচ্ছে একটা দোকানে, জানি না যে বিকেলের মধ্যে আমার পরে দেবে কিনা, তো দেখা যাক কি হয়, দেয় কিনা। তো যাই হোক, ওটা তো দিয়ে আসলাম, আর করে দেবেও বলেছে, সন্ধ্যাবেলায় দেবে বলেছে, মানে 6টার মধ্যে তো দিতে বলেছি, কিন্তু বলেছে যে 6টার থেকে একটু দেরিও হতে পারে, রাতে যাতে পড়তে পারি সেরকম অনুযায়ী দিলেই হবে। আর আর সেই সঞ্চিতার সাথে এত মিল হয়েছে সারাক্ষণ, ও মিলি তো, তাও এতক্ষণ বাদে চুটকি আমার কাছে একটু এসেছে। চুটকি একটু হাই করে দাও সবাইকে, হ্যালো বলো, হ্যালো হ্যালো বলো, মুখে বলো একটু। এতক্ষণ ধরে দুজন শুয়ে শুয়ে কি করে যাচ্ছে, কি করছিস ভাই? দাম যাচ্ছে মুখটা, যে ক্যামেরা দেখেছে ও লজ্জা পেয়ে গেছে। না শুয়ে 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 পড়ো, আর যা বলবো তাই শুনবে, যেটা খেতে বলবো খাবে, যতটুকু খেতে বলবো ততটুকু। এই করে করে বেশি খাওয়াবি তুই তাহলে। মজা লাগছে না? চুপ, পুরো চাবি দেওয়া পুতুল তো রে, তুই যখন স্টার্ট বলবি স্টার্ট, স্টপ বললে স্টপ। একদমই তাই।
হ্যালো দিদি, ভালো আছো? আমাকে জামাই দেখেছিল। তাই এক্ষুনি আসলি স্কুল থেকে? হ্যাঁ আজকে এরকম ড্রেস তোদের? হ্যাঁ, আমাদের আজকে ডান্স আর যোগা আছে। যোগা ক্লাস ছিল? ডান্স, ক্যারাটে, যোগা আর তাই এত কিছু? তুই যোগা নিস? যে কোনো এক নিতে হয়। কোনটা আমি নিয়েছিস? ক্যারাটেতে ছিলাম, এখন আমি আর্টে চলে যাবো। আর্ট? না, কেন যোগা নিতে পারতিস? ক্যারাটেটাও নিতে ক্যারাটে পারতিস? এরকম করতে হয় পারি না। ক্যারাটে করবো কেন? ওখানে টিচার আছে, নিশ্চয়ই শিখিয়ে দেবে। ওদের মধ্যে পারবো না। তাহলে যাও তুমি চেঞ্জ করে নিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নাও, এখন আবার আরেকটা জামাইবাবু আসবে এক্ষুনি, তার আগে ফ্রেশ হয়ে নাও। আর একটু বাদেই শুভঙ্কর আসতে চলেছে, তাই সঞ্চিতা তো মানে আর তর সইছে না, ও জানলার দিকে তাকিয়ে ও চলে এসেছে, জানলার দিকে তাকিয়ে এইভাবে ও অপেক্ষায় বসে আছে কখন আসবে, আবার বলছে চলেও এসেছে। যা নিচে যা, নিচে যা। দিদি ঠাকুর ঘরে এসেছি, ঠাকুরের জায়গাগুলো সাজাতে না দিয়ে আমার গোলাপের পাপড়ি ছিটতে হচ্ছে। তুই তো করছিস না, সামান্য একটু গোলাপের পাপড়ি ছিলে দিতে বলছি, সেই কাজটুকু তুই করছিস না, এই শুধু ফোন দেখছিস। স্কুল থেকে তো আসলে রেস্ট নিতে দাও আমাকে। রেস্ট না হচ্ছে তো তোমার ফোনে? আমি মোবাইল দেখি না, বেশি বকবা না। সারাদিন ফোন দেখিস, পড়াশোনা করছিস না দিদি, কখনোই না। অনেকদিন ধরে আমি ভেবে রেখেছিলাম যে ঠাকুর ঘরের সামনেটা এবার এরকম ভাবে সাজাবো, মানে এরকম একটা জলের মধ্যে ফুল টুল দিয়ে এইভাবে সাজাবো ভেবেছিলাম। তো সেই মতো কালকে এই যে এই পদ্ম ফুলটা কিনেও এনেছিলাম, তো সাজিয়ে তো আমি বেশ স্যাটিসফাইড, আমার বেশ পছন্দ হয়েছে, ভালো লাগছে। বা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ওভারঅল আমাদের ঠাকুর সাজানো, ঠাকুরের ড্রেস এগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। বস ক্যান্ডি, দাদু, হ্যাঁ দাদুর পাশে বসে ছবি তুলবি তুই। দাদুর ইচ্ছা হয়েছে ক্যান্ডির পাশে বসে ছবি তুলবে। এখানে সব পার্সেল রেডি করা হয়েছে, ভাই যাবে সবাইকে দিতে। দেখো ভাই, তো এই ঘরে যেহেতু খাওয়া দাওয়া হবে আর এই ঘরে কোনো ফ্যান লাগানো ছিল না, তো সেই জন্য বাবা আর উজ্জ্বল মিলে সেই কাজগুলোই করছিল। তো 8টা মতো বাজে রেডি হয়ে নিয়েছি আমি, আর এই চুড়িদারটাই হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম সেদিন, আর আজকে সেটাই পরে নিয়েছি। বোনও রেডি হয়ে গেছে আর ওর সব বান্ধবীরাও চলে এসেছে। তো এই যে শেষমেশ ইনিও রেডি হচ্ছেন, তাকাও একটু। তো এরা হচ্ছে বোনের বান্ধবী, সবাই এখানে বসে গল্প করছে। তো তখনও সেরকম লোকজন কেউ এসেছিল না, তো সেজন্য আমি আর কাকিমা বসে এখানে গল্প করছিলাম। তো এই যে মামি এসেছে অনেকক্ষণ পর, তিতলি তো অনেকক্ষণ আগে এসেছে, তিতলিকে ব্লগে দেখানোই হয়নি। তিতলি বল, একটু হাই করে দাও। মামি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। কে কিনে দিল? ওই যে রাস্তায় কোন এক ছেলে বাচ্চা মেয়ে দেখেছে, এখন ওটাই নিয়ে আসবে। আমি আবার বলে নিয়ে আসবে। ও, ওখানে রাস্তায় বিক্রি হচ্ছিল? না, রাস্তায় একটা বাচ্চা নিয়ে যাচ্ছিল, এটা ও দেখেছে। হ্যাঁ, কাকাকে বলে নিয়ে আসবে। ও আচ্ছা। তো সবাই চলে এসেছে এখানে, দাদু, তাতান, এটা হচ্ছে বর্ষা মানে আমার ছোট মামার মেয়ে, আর এটা তো সুপেশ মামা। সুপেশ মামা একটু হাই করো। তো এই যে এতক্ষণ পর সঞ্চিতা এসেছে, তাই ও বলছে যে কেন আমাকে ব্লগে নিসনি তখন। আর সঞ্চিতাকে তো দেখানোই হয়নি ও রেডি হওয়ার পরে। সঞ্চিতাকে ভালোই লাগছে। ও আর অনিন্দিতাকেও তো নেওয়া হয়নি, ও সবে মাত্র আসলো। আমি না 8 ঘন্টা হয়ে গেছে। 8 ঘন্টা এসেছে, হ্যাঁ, কিন্তু যখন ও সবার আগে আসে সবকিছুতে, মানে কোনো লোকজন আসেনি, কোনো লোকজন আসে না, কিন্তু তুই আগে চলে আসিস। আচ্ছা, ওরা এতক্ষণ ধরে আমার অনেক প্রশংসা করছিল, তাই বললাম যে ঠিক আছে তাহলে অন ক্যামেরা বল সেটা। তো বল, কার কি বলার আছে? আমার খুব ভালো লাগে, বেশ একটা গোছানো ভিডিও, আমার খুব পছন্দ। থ্যাংক ইউ। এটা হচ্ছে বোনের বান্ধবী মহুয়া। আর আমার বাবা বলছিল যে তোমার ভিডিও খুব ভালো লাগে। বাবা, কাকু, ও তোর ভালো লাগে না? আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা, একদম সত্যি, কিছু স্ক্রিপ্টেড নয়। আমার বাবা বলে যে খুব গুছিয়ে কি সুন্দর ভিডিও করে, ক্যামেরা কি সুন্দর, ভালো। ঠিক আছে, মানে কাকু যে দেখে এটা খুব ভালো লাগে শুনে। আমার এত ওয়েট করে থাকে অম্বিকা কখন ভিডিও পোস্ট করবে। বাবা, আমার মাও দেখে, আমি কিন্তু সব ইনফরমেশন মায়ের কাছ থেকে পাই, যে আজকে হচ্ছে তো সঞ্চিতা দিদি এখানে গেল, আজকে ওখানে গেল, তুই জানিস না? বলছে তুই জানিস না? আমি আজকে সঞ্চিতাকে এখানে দেখলাম, কালকে ওরা একদম নৃসিংহতলা থেকে আসে। নিমাইদা মানে যেটা হচ্ছে, নিমাইদা খুব লজ্জা পাচ্ছে। কেন নিমাইদা? তোমাকে তো ব্লগে নিয়েছি আমি এর আগে।
তো যে আমাদের ঠাকুর সাজিয়েছে আর কি, একদম নিমাই সেজে এসেছে আজকে নিমাইদা, তাই না? আর এটা নিমাইদার বন্ধু সৌমিতা। তোমার মালাটা হেবি পছন্দ হয়েছে, অর্কিডের মালা। তাতান খাচ্ছিস তো? সবাই তো তুই একাই খেতে বসে গেলি, নিজের দেখা একা না, মানে বন্ধুকে নিয়ে। ধনী, লজ্জা করে খাচ্ছিস না তো? আচ্ছা, এটা হচ্ছে বৃষ্টি, এটা একটা কাকুর মেয়ে, আর যেটা কিনা তিতলির বেস্ট ফ্রেন্ড, তাই তো? তিতলি আর বৃষ্টি। ও আচ্ছা, বেস্ট নয়, ক্লোজ, তাই তো? বাবা, ঠিক আছে বৃষ্টি, হাই। ও, আর ওদের তো মাঝে মধ্যে ঝগড়া লেগেই থাকে। হ্যাঁ, আমার মারামারি করিস না তোরা। সঞ্চিতা আবার নিজের ড্রেসে ফিরে এসেছে, নাইটি কুইন, নাইটিতে। বাড়িতে গেস্ট আসা এখন আমিও খাওয়ার আগে একটু ভাবছি নাইটি পরে নেবো, পরবো। আমি একটাও ছবি তুলিনি, ছবি তুলবো তারপরে। এই যে উজ্জ্বলকে তো পাচ্ছিলাম না, ওর সাথে ছবি তুলবো তারপরে খাবো। তো তোমার আর সবাই কই, তুই একা আসলি? হ্যাঁ, তো আজকে মেনুতে কি কি ছিল তো চলো সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর আমি এই ভিডিওটা করতে দিয়েছিলাম সুগেশ মামাকে, আর যার কারণে ও একদম শেষ থেকে শুরু করেছে, মানে চাটনি দিয়ে ভিডিও করা শুরু করেছে। তো যাই হোক, প্রথমে ছিল পনির সাটে, তারপর খিচুড়ি, 5 তরকারি, আলুর দম, এছাড়াও ছিল বেগুনি, আর যেগুলো থাকে শেষে চাটনি, পাঁপড়, মিষ্টি মানে ছানার জিলিপি ছিল। আর বললামই তো, স্টার্টারে পনির সাটে ছিল, আর তার সঙ্গে স্যালাড সস যেটা থাকেই আর কি। আর প্রত্যেকটা খাবারই ভীষণই টেস্টি হয়েছিল। খিচুড়ি, 5 তরকারি, আলুর দম, মানে প্রত্যেক কটা একদম ফাটাফাটি টেস্ট হয়েছিল। তো আমরা এখন অনুষ্ঠানের প্রায় লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি, আর বাড়ির লোকজন সবাই একসাথে লাস্ট ব্যাচে খেতেও বসে গেছে। এখানে আমি, উজ্জ্বল, তারপর বৃষ্টি, তিতলি, এখানে সুপর্ণা কাকিমা, তারপর এই টেবিলে ছিল পিয়ালি কাকিমা, সঞ্চিতা, শুভঙ্কর, মাসিমণি, সবাই একসাথে দুটো পাশাপাশি টেবিলে খেতে বসে গেছি। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে সবাইকে খাইয়ে দাইয়ে তখন মা, বাবা, জয় কাকা এরা খেতে বসেছিল। তো সন্ধ্যা থেকে আজকে কতটা কি ব্লগ করতে পারলাম জানি না, কারণ হচ্ছে সবাই আসছিল, সবার সাথে গল্প করতে করতে তাদেরকে সময় দিতে দিতেই ব্লগ করার হয়। তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণে যেন টাটা, গুড নাইট, গুড নাইট।